আমি একটা আজকে একটা খাবার নিয়ে রাতে ডিনার নিয়ে আমি জাস্ট মানে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে লো বাজেটের, লো ক্যালোরি এবং মিনিমাম ফ্যাট, মানে যেটুকু না নিলেই নয়, তো সেটাই একটা খাওয়া দাওয়া। তো ইউজুয়ালি এটা ডিনার আমরা যত তাড়াতাড়ি করব সেটাই আমাদের জন্য এবং আমাদের সব মানে শরীরের জন্য মানে মানে উপকারী আর কি। তো সেক্ষেত্রে আমি যেহেতু একটু, আমি কেন, অনেকেই আছেন যারা রাতে 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার করতে ভালোবাসেন, বা যারা একটু নিজেদের সম্পর্কে নিজেকে ভালোবাসেন তারা হয়তো করেন। তো যাদের পক্ষে সম্ভব নয়, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং যাদের জবের উপর ডিপেন্ড করে যারা চলে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো না সেটা এক্সেপশনাল ব্যাপার, বা তাদেরকে আমি তবুও বলবো তারা যত তাড়াতাড়ি খেতে পারবেন তত তাড়াতাড়ি ভালো, শরীরের জন্য ভালো। আর যত তাড়াতাড়ি ডিনার করা যায়, যেহেতু আমাদের রাত্রেবেলা অ্যাক্টিভিটিস কম, সেহেতু লো ক্যালোরি খাওয়াটাই এবং হাই ফাইবার খাওয়াটাই যথেষ্ট উপকারী। এবং যাদের হচ্ছে মানে আছে, আইবিএস আছে, বা যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, বা যারা রাতে ঘুম কম হয় এবং যারা মানে ঘুমোতে দেরি হয়, ঘুম আসতে দেরি হয়, এবং যাদের আরও অনেক সমস্যা আছে, পেটের হজমের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে যত তাড়াতাড়ি 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে নেওয়া যায় তত তাড়াতাড়ি মঙ্গল। এবং খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়াটা একদমই স্বাস্থ্যের জন্য উপকারী নয়। তো যত তাড়াতাড়ি খেয়ে নেবেন এবং শোবেন তারও আরও 1-1.5 ঘন্টা পরে হাঁটাচলা করা বা অ্যাক্টিভিটিস থাকলে সেটা রাতের জন্য, মানে রাতে কেন, একটা মানুষের পক্ষে শরীরের জন্য উপকারী। তো ইউজুয়ালি আমি আজকে যেটা আমি খাবো সেটাই আমি দেখাতে চাইছিলাম, যে রাত্রে আমি একটা খাবো, সেটা হচ্ছে এই কিছু ফ্রুটস নিয়েছি। ফ্রুটস মিন্স দুটো নিয়েছি। রাত্রে বেশি ফ্রুটস খাওয়া যায় না, অনেক কিছু জিনিস রাতে অ্যালাউ নয়। তাও আমার যেহেতু থ্রু আউট নাইট, তো ওটসের সাথে আমি এই কিছু ফ্রুটস নিয়েছি, খেজুর নিয়েছি, আর একটু আপেল, পুরোটা নিইনি, হাফ নিয়েছি। এর সঙ্গে চিয়া সিডস দেওয়া যায়, বাট আমি যেহেতু সকালে খেয়েছি, মানে আমার একদম সকালবেলা আমি চিয়া সিডস খেয়েছি, তাই আমি অতটা রাতে খেতে চাইলাম না, কারণ অ্যাট এ টাইম দুবেলা চিয়া সিড খাওয়াটা শরীরের জন্য ঠিক নয়। যে কোনো কিছু বেশি অতিরিক্ত খাওয়াটা ঠিক না। তো সেক্ষেত্রে আজকে আমি এইটাই নিয়েছি, শুধু খালি আপেল আর একটু খেজুর। এর সাথে আমি যেটা নেব, আমি খুব পছন্দ করি যেহেতু দুধ খেতে, মানে সেটা আমার শরীরের জন্য, বা আমি চাইছি না এতটা ফ্যাটি দুধ বলে, সেই জন্য আমি একটা ডবল টোন্ড মানে ফ্যাট ফ্রি একটা দুধ নিয়েছি। এই দুধটা আমি কতটা খাবো সেটা ওই 250-300 ml আমি যেটা খাই আর কি, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এটা আমার রাতের খাওয়া দাওয়ার। আর এর সাথে আমি ওটস দেবো। ওটস হচ্ছে আমি কতটা দেব সেটা আমার পেট ভরার জন্য ইচ্ছে মতো আমি ওটস দিয়ে দিলাম, যতটা আমার পেট করলো সেটা কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে আমি ওটস দেবো ম্যাক্সিমাম রাতের জন্য, আমি বলছি 50 গ্রাম ম্যাক্সিমাম, থেকে ওই 50 থেকে 60 গ্রাম ওটসই হচ্ছে রাতের জন্য খুব, মানে আমি রাতে খাই আর কি। ইউজুয়ালি এটা আমাকে গাইড করা হয়েছে, তো সে কারণে আমিও আপনাদের সাথে শেয়ার করছি। তো ওটসটা আমি নেব, আপনাদের আমি দেখাচ্ছি। এই চামচটা আপনি দেখতে পাচ্ছেন, এটারই আমি 1 চামচ নিলাম, আর এটার হাফ চামচ নিলাম। এটাই হচ্ছে আমার রাতের খাবার। আর এর সাথে কোনো রকম যতটা সম্ভব যারা মানে একটুখানি শরীর কনসিয়াস, তাদেরকে আমি বলবো কোনোভাবে মিষ্টি না দিয়ে খেলেই হচ্ছে সেটা শরীরের জন্য সত্যি উপকারী। আর এর যেহেতু এতে একটু খেজুর, আপনি চাইলে আরও ফ্রুটস দিতে পারেন, কিন্তু যেহেতু রাত্রে যেটা আপনার শরীর কতটা পারমিট করবে তার উপর ডিপেন্ড করছে। তো রাতের জন্য আপনি শরীর মিষ্টি যত এর মধ্যে অ্যাড করবেন ততটাই, তাহলে আপনার যেটার জন্য আপনি ইউজুয়ালি মানে খাচ্ছেন শরীরের ভালোর জন্য, বা ওজন কেউ ফ্যাট লসের জন্য খাচ্ছেন, তো সেক্ষেত্রে সেটা কিন্তু কার্যকরী হবে না। তো যতটা মিষ্টি বা চিনি এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন ততটা আপনি হেলদিভাবে বাঁচতে পারবেন। এবং আপনাকে ডায়াবেটিক বা সুগার এরা কেউ এসে মানে
প্রত্যেক দিন নক করবে না এবং একটার সময় ঢুকে পড়বে না। তো মিষ্টি থেকে যতটা দূরত্ব মেনটেন করবেন ততটাই হচ্ছে আপনার শরীরের জন্য কিন্তু মঙ্গল। এটাই হচ্ছে আমার রাতের খাবার। আপনি যদি খুবই মিষ্টিখোর হন তাহলে আপনি একটু মধু নিয়ে নিতে পারেন, এর বেশি কিন্তু আপনাকে আমি বলবো না, বাট আপনার ইচ্ছে আপনি খেতেই পারেন, সেটা আপনার চয়েস, কিন্তু আপনি একটু মধু অ্যাড করে নিতে পারেন। আর যদি আপনি দিনে এটাকে ব্রেকফাস্টে টার্ন ওভার করেন তাহলে এটাতে কিন্তু আপনি চিয়া সিডস দিতে পারেন, মানে যেটা অনেকক্ষণ ধরে চলবে। এবং আমার মনে হয় ওটস প্রচুর পরিমাণে খিদেটাকে মানে অ্যাবজর্ব করে নেয়, যার কারণে অনেকক্ষণ আপনি খিদে পাবে না আপনাকে। আর এর মধ্যে যত খুশি সকালে আপনি কলাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু কলাটা খাই না, কারণ কলাটা আমার জন্য মানে আমার যে পারপাস তার জন্য আমি কলাটা নিতে চাইছি না, তো তার কারণে নিই না। সকালে হলে আপনি কলা খেতে পারেন, রাত্রে অতটা ঠিক লাগবে না। আর আপনি যত খুশি ফ্রুটস মেশান দিনের বেলা, সেটা মানে ব্রেকফাস্ট হলেও আপনি মেশান, কিন্তু রাতে অনেক কিছু ফল আছে যেগুলো রাতে খাওয়া ঠিক না, তো সেক্ষেত্রে আপনি না নিলেই ভালো মনে হয় আর কি। তো এই হলো আজকে রাতের ডিনার। আর মানে ওটসের অনেক রকম প্রিপারেশন হয়, তো আমার আজকের জন্য যেহেতু আজকে আমার দিনে একটু কার্ব নেওয়া হয়ে গেছে, তার কারণে আমি রাতে একদমই লো ক্যালোরি খাবারটা খেতে চাইছি। তো চেষ্টা করুন যে যত লো ক্যালোরি রাতের মধ্যে, রাতে সে আপনি ভাতও খেতে চাইতে পারেন, কিন্তু সেটা একদমই আর্লি ইন দ্য ইভিনিং খেয়ে নিলেই মনে হয় বেটার আর কি। খেয়েই শুয়ে পড়তে বলা হচ্ছে না, কিন্তু খাওয়ার পরে আপনি নিজের কাজ করুন, তারপরে আপনি টাইম মতো শুয়ে পড়ুন। তো খাওয়া দাওয়া রাতে লো ক্যালোরি, ব্রেকফাস্ট হাই ক্যালোরি, মিডে হচ্ছে মানে একদম মিডিয়াম ক্যালোরি খাবার খেলে এটা হলে শরীর মোটামুটি সুস্থ থাকবে। আপনি অনেকটা লং টার্ম রান করতে পারবেন, মানে লাইফে লং টার্ম রান করতে পারবেন। অবভিয়াসলি এর সঙ্গে কিন্তু মনে রাখতে হবে জল খেতে হবে, যেটা আমাদের মোটামুটি আমরা একদমই জল খাই বলি, কিন্তু আমরা সেটা কতটা খাই সেটাও দেখার একটা ব্যাপার আছে। কারণ জল আমরা মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যে যতটুকু জল লাগে সেটা আমরা কিন্তু রেগুলার ইনটেক করি না। সেখানে মানে 4.5 লিটার 5 লিটার পর্যন্ত বলা হয়। তো রাত্রি 10টার পরে কিন্তু জল মানে আমাকে খেতেই হবে 5 লিটার, রাত 10টার পরেও খেয়ে যাচ্ছি, সেটা কিন্তু না হয়। যতটা সকাল থেকে রাত 10টা পর্যন্ত আপনি যত খুশি খেয়ে নিন, মানে 5 লিটার 4.5 লিটার 5 লিটার ইনটেক করুন, তাহলেই হবে। আর যেহেতু হোল নাইট আমাদের অ্যাক্টিভিটি কম থাকে, এবং যারা এক্সেপশনাল রাত্রে ডিউটি করেন বা যাদের অনেক ডিউটি শিফটিং ডিউটি থাকে তাদের কথা আমি বলবো না, এক্সেপশনাল তো থাকেই সব কিছুতে। তো যারা মানে তাছাড়াও আদার দেন যাদের কথা বলছি, মানে যারা রাত্রে অ্যাক্টিভিটি কম থাকে তাদের ক্ষেত্রে বলবো লো ক্যালোরি খাওয়াটা খুব জরুরি। কারণ ঘুমিয়ে থাকলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমে যে কাজকর্ম সেগুলো কিন্তু অতটা চলে না, আর অ্যাক্টিভিটি হলে ক্যালোরিটা বার্ন হয়। রাতে আমাদের কোনো অ্যাক্টিভিটি সেরকম থাকে না, তো সেক্ষেত্রে আমরা লো ক্যালোরি খেতে পারি। মানে আমরা যদি চাই এবং আমাদের যদি ডেডিকেশন থাকে বা আমরা যদি সুস্থভাবে থাকতে ভালোবাসি, তো সেক্ষেত্রে যেতে পারি। আমি শুধু বলবো না যে ওটস খান, আমি এও বলবো আপনি মানে ভাত খান, কিন্তু সেটা 6:30টার মধ্যে খেয়ে নিতে পারেন। অল্প ভাত, 1 কাপ ভাত বা 2 কাপ ম্যাক্সিমাম ভাত, 1 ভর্তি শাক সবজি। চেষ্টা করা উচিত ভেজিস যতটা হওয়া যায়, মানে ভেজিস বিশেষ করে সেক্ষেত্রে তাহলেও বলবো খাওয়া যায়। আর যদি বলেন যে আমি রুটি খেতে ভালোবাসি, তাহলে আপনি সেই হিসেবে একটা কি দুটো ছোটো পাতলা রুটি খেতে পারেন, মিডিয়াম সাইজ সবজি খেতে পারেন। মাছ, মাংস, ডিম রাত্রেবেলা যত বেশি খাবেন তত হজম বা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা মানে প্রবলেম হবে, কারণ থ্রু আউট নাইট কিন্তু আমাদের কোনো ক্যালোরি বার্ন হয় না। তো সেক্ষেত্রে আমাদের যতটা ভেজিস খাওয়া যায় ততটা মঙ্গল। দিনে যেহেতু আমরা অ্যাটলিস্ট হাঁটা চলা করি, যারা সবাই যে জব করে বা বাড়ির অনেক কাজও আছে, সেটাও একটা ক্যালোরি বার্ন। অনেকে সবাই যে জিম যায় সেরকম একটা ব্যাপার নয়, অনেকে হাঁটা চলা করে, অফিস যাচ্ছে আসছে, অফিসের ওয়ার্কলোড আছে, মেন্টাল প্রেশার আছে। তো এক্ষেত্রে আমি বলবো যে মানে ননভেজের যে খাওয়া দাওয়ার আছে, মাছ, মাংস, ডিম নেওয়াই যায়, কিন্তু অ্যাট এ টাইম যদি একসঙ্গে আপনি মাছ, মাংস, ডিম দুটোই একসাথে নিতে চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে ওয়েট গেন তো পরে কথা, কোলেস্ট্রল বাড়তে পারে বা ফ্যাট হতে পারে বেশি। এবং অনেকের বডি আছে টেন্ডেন্সি যে 1000 খেলেও ওয়েট গেন হয় না, আর অনেকের আছে জল খেলেও মানে টেন্ডেন্সি টু ওয়েট গেন। তো সেই ক্ষেত্রে অ্যাডজাস্ট করেই চলতে হবে, এবং যতটা সম্ভব নিজেদের প্রিকশন নেওয়াটা, এখনকার যা জীবনযাত্রা,
তো যতটা আমি সুস্থ থাকার জন্য যা যা যতটুকু পারা যায় প্রিকশন নেওয়াটা আমার মনে হয় বেটার। তো আজকে এই পর্যন্ত। তো থ্যাংক ইউ। চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখতে, সুস্থভাবে বাঁচতে, অপরকেও সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। ধন্যবাদ।